ফুরা শরীফের সবচাইতে বড় আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান চতুর্দশ শতকের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছিলেন বিশাল বড় একটা অনেক বড় রকমের একটা ট্রেন, ওই ট্রেনের একটা বগিটা পুরাটাই ফাঁকা, কোনো মানুষ নাই। আল্লাহর ওলি পুরা রাস্তা যখন সমস্ত বগি যখন ভরা, উপরে নিচে যখন ভরপুর হয়ে গেছে, আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খালি বগিটাতে উঠে গেলেন। উঠে দেখতে পেলেন ভিআইপি অবস্থা, চতুর্দিক থেকে এসি কারবার। এখানে তো দেখা যায় দুনিয়ার কোনো মানুষ নাই, একা একা আরামের সাথে জিকির করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই বগিটার ব্যাপার, ওই বগিটা ভারতের 3 জন বড় বড় জমিদার ছিল, ওই জমিদারদের পক্ষ থেকে ওই বগিটা নির্দিষ্ট রিজার্ভেশন একটা বগি ছিল, যেটা ছিল ওই বগির মধ্যে দুনিয়ার কেউ আর উঠতে পারবে না। তাদের বিশাল বড় এরিয়া, প্রায় 300 মাইল এরিয়া জুড়ে একটা যখন ট্রেনের লাইন যখন চলতেছিল, ওটা পুরাটাই ওই জমিদারদের ছিল। জমিদাররা বলল, আমরা ট্রেনের লাইন দেব না, দেব না, যদি তোমরা আমাদের জন্য একটা বগি রিজার্ভ করে দাও, কেউ কোনোদিন ওই বগিতে কেউ উঠবে না, শুধুমাত্র আমরা জমিদার ফ্যামিলি উঠব, জমিদার ফ্যামিলি বাদ দিয়ে কেউ উঠতে পারবে না। এরকম যদি হয় তাহলে আমরা আমাদের 300 মাইল রাস্তা, আমরা আমাদের 300 মাইল রাস্তা পুরাটাই তোমাদেরকে এই ট্রেনের লাইন বিছানোর ব্যবস্থা করে দেব, রেল বিছানোর ব্যবস্থা করে দেব। সমস্ত রেডি হয়ে সব কিছু ওই শর্তের মাধ্যমে মেনে নেওয়ার পর ব্রিটিশ সরকার যখন ওই ট্রেনের লাইন চালু করলো, ওই লাইনের মধ্য থেকে একটা বগি নির্দিষ্ট এসি রুম, ফার্স্ট ক্লাস রুম, এটা শুধু জমিদার ফ্যামিলির জন্য থাকবে, অন্য কেউ উঠতে পারবে না। যদি কেউ উঠে, ইচ্ছা করলে জমিদার ফ্যামিলি তাকে গুলি করে মেরে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ। আইনের মাধ্যমে যখন করে নেওয়া হলো, অত্যাচার যখন করতেছিল জমিদার পরিবার, আল্লাহর অনেক ওই সময়ে ওদেরকে জম্মের মতো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলি উঠে গেলেন ফাঁকা বগিটার ভিতরে। আল্লাহু আকবার বলেন না জোরে? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পবিত্র কোরআন শরীফ 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 62 আমার আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষগুলি শুনে নাও, জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাচ্ছেন। আলা হরফে তানবী, সাবধান হয়ে যাও দুনিয়ার কাফির মুশরিক বেদিন বদ্দিন যত রকমের ওলি আউলিয়ার দুশমনেরা আছো, সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়ে যায়, আমার যারা আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না, পারে না, পারে না। দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখায় কাবু করতে পারে না। দুনিয়ার কে ভালো বললো, কে মন্দ বললাম, সত্যের উপর চলতে গিয়া কারা তাকে মেরে ফেলতে চেষ্টা করলো, আর কারা তাদের ভালোবাসলো, এই সমস্ত ভয় তাদেরকে কখনো পাকড়াও করে না। ওয়ালা হুম ইয়াহজানুন। এবং দুনিয়ার কোন চিন্তা, দুনিয়ার কোন রাজা বাদশার অত্যাচারের চিন্তা, জাহান্নামের চিন্তা, কোন চিন্তাই তাদেরকে কখনো কাবু করে না। এই কথা আমার আল্লাহ পাক বললেন। আমার আল্লাহ বুঝায় দেন, রে দুনিয়ার মানুষেরা, মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা যারা, তাদের কন্ট্রোলার যেহেতু আমি আল্লাহ পাক হয়ে যায়, এই জন্য তাদের কোনো ভয় থাকে না। কারণ হলো তাদেরকে যারা ভয় দেখাতে যায়, আমি আল্লাহ কুদরত থেকে ভয় দেখায় তাদেরকে তাড়িয়ে দেয়। কিভাবে তাড়িয়ে দেন খেয়াল করুন ভালো করে। বিশাল বড় মেজো জমিদার 2 নলা বন্দুক নিয়ে, সব সময় তার কাছে 2 নলা বন্দুক থাকতো। সেই সময়ে বিশাল বড় সবচাইতে বড় মাপের অস্ত্র, এই অস্ত্রটা যখন তার কাছে থাকতো, ওই জায়গায় যখন আসলো, জমিদার এরিয়ার ভিতরে যখন আসলো, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একজন বান্দা, জমিদারের ভাষায় উনি হলেন ফকির। আরে আমার রিজার্ভ বগির ভিতরে
একজন ফকির বসে থেকে কি পড়তেছে বুঝলাম না, নাউজুবিল্লাহ। কোন লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে ওঠার পর জমিদার বাবু আল্লাহর ওলি হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় বললেন, এ ফকির, এত বড় স্পর্ধা, কোন বড় মাপের বারুদ যদি এখানে উঠতো তাহলেও আমার চিন্তা হতো না, কিন্তু উঠছে বললে একেবারে ফকির উঠে যাবে, তা কখনো হতে পারে না। তুমি এত বড় স্পর্ধা, এত বড় অপরাধ তুমি করে ফেলেছো, এই মুহূর্তে তোমার উপরে পানিশমেন্ট হবে। আল্লাহর ওলি বলেন, রে ভাইজান, আমি কি অপরাধ করেছি? সকল বগিতে জ্যাম লেগে আছে, যেই বগিটা ফাঁকা, এটা কেন ফাঁকা যাবে? আমি একটু উঠলাম, আমার আল্লাহ পাকের কাজ করতে যাচ্ছি চিটাগাং, আমাকে একটু সুযোগ করে দাও ভাইজান, না হলে আমার তো করার কিছু নেই। তিনি বলতেছিলেন, না, কোনো সুযোগ নেই, আপনাকে এই মুহূর্তে পানিশমেন্ট নিতে হবে। ভাইজান, ভুল হয়ে যদি যে থাকে তাহলে আমাকে সুযোগ দেন, আমি সামনের প্ল্যাটফর্মে নেমে যাব, আমাকে সামনের প্ল্যাটফর্মে নামার মতো সুযোগ করে দেন। আল্লাহর ওলির দিকে তাকায় বলতেছে, রে ফকির, অমর প্ল্যাটফর্মে নামিয়ে যাবা, এটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। জমিদার বাবুদের রিজার্ভ বগির ভিতরে একজন ফকির উঠছিল, তার কোনো পানিশমেন্ট হয় নাই, এই জন্য এইভাবে করে বারবার মানুষ উঠবে, ভুল স্বীকার করবে, উঠে যাবে। আমাদের বগির ভিতরে অন্য কেউ উঠুক, আমরা গ্রান্ট করব না। এই জন্য দুই নলা বন্দুক আপনি দেখতেছেন, এই বিশাল বড় রাইফেলের গুলি দিয়া আপনাকে সম্পূর্ণরূপে বুকটা ঝাঁঝরা করে দেওয়ার পর যখন প্ল্যাটফর্মে ফেলে দিব, জীবনের একটা বিশাল বড় এক্সাম্পল হয়ে যাবে, বিশাল বড় একটা উদাহরণ হয়ে যাবে। আমাদের জমিদারদের ওই বগিতে কেউ ওঠার সুযোগ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, বাবা ভাইজান রে, মনে কিছু নিও না, মানুষের ভুল হয়ে যেতে পারে, বুঝতে পারি নাই, আমাকে নামার মতো সুযোগ করে দাও। না না, আপনাকে নামার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। আপনাকে তখনই নামার সুযোগ দেব যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলতেছিলেন, ও ভাইজান, মনে কিছু নেবেন না, আমাকে একটু আমার আল্লাহর কুদরতের সামনে দাঁড়াবার সুযোগ দেন, আমি একটু সামান্য মুরাকাবায় বসবো, আমার আল্লাহর সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না? নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, পড়ুন, আপনার যা ইচ্ছা তাই করুন, কিন্তু গুলি থেকে বাঁচতে পারবেন না। নাউজুবিল্লাহ। কে বাঁচাবেন? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। কি করবি তোরা? কেমন করে আমার অলিদের ক্ষতি করবি? আমি অলিদের অলি যখন হয়ে যায়, মুমিনের অলি যখন হয়ে যায়, চোরের চুরি, ডাকাতের ডাকাতি, শয়তানের শয়তানি, অনিষ্টকারী জিন শয়তানের, মানব শয়তানের যাবতীয় অনিষ্টতা, সকল জাদুবিদ্যাকারীর জাদুবিদ্যা, সব কিছু থেকে মিথ্যাবাদ, শয়তানি, ছলচাতুরি, চোরি, ডাকাতি, খুন না জানি যাবতীয় অপরাধ জগৎ থেকে তাদেরকে কুদরতি কন্ট্রোল করে আমার জান্নাতি, আমার নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, কাফিরেরা, মুশরিকেরা, বেদিন বদ্দিনেরা, কেমন করে আমি আল্লাহ ওয়ালাদের কন্ট্রোল। এবার আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 257 নম্বর আয়াত শরীফের ব্যাখ্যায় বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি ভলিউম, মিশকাত শরীফের 168 পৃষ্ঠা এবং 197 পৃষ্ঠা আরবি ভলিউম। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি হাদিসিল কুদসি লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল
হাত্তা উহিব্বুহু ওয়াইদা আহবাবতুহু কুনতু বাশারুহুল্লাযী ইবসিরু বিহি কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু লিসানুহুল্লাযী ইয়ানতাকু বিহি কুনতু আইদাহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়াইদা সারানি ইবাদি ফাইন্নী আতাইতুহু وفي رواية أخرى في مسلم والبخاري وفيد الباري ومن عادى لي وليا فقد آذنته بالحرب চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মানুষেরা, কেমন করে আমি কন্ট্রোল করে শুনে নাও, কেমন করে কন্ট্রোল করে। মানুষগুলি যখন আমাকে মানতে মানতে নফল ইবাদত করতে করতে আমার ভালোবাসা পেয়ে যায়, আমি আল্লাহ তাকে কি করি, হাত্তা উহিব্বুহু, আমি আল্লাহ পাক তার ফরজের পাশাপাশি নফল ইবাদত গুলোর কারণে তাকে আমি মহব্বত করে ফেলি। কি করে ফেলি বলেন না? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের অন্য হাদিসে এই মহব্বতের কথা বলা হচ্ছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আবু দাউদ বজলুল মাজহুদ মিশকাত মিরকাতে আসছে। ও ফির রিওয়ায়াত বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথেই তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য হাদিস শরীফে বুখারীর riwayate আল্লাহ পাক আবার বলতেছেন হাদিসে কুদসিতে, আমি যখন ইদা আহাব্বা ফুলানান, যখন আল্লাহ পাক কাউকে ভালোবেসে ফেলেন, আল্লাহ পাক ডাকেন, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, দুনিয়ার অমুক 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 মানুষগুলোকে আমি আল্লাহ পাক ভালোবেসেছি, ইয়া জিবরাইল ফাআহিবহু, আপনিও তাকে ভালোবাসা শুরু করুন। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে তো অর্ডার করেন, আপনিও ভালোবাসেন। এই জিবরাইল আলাইহিস সালাম আপনি ভালোবাসলেই হবে না, ফাজিন ফিল মালাইকা, পুরা মাওলা ফেরেশতা কুলের মধ্যে প্রকাশ করে দিন, ইয়া আহলাস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নী উহিব্বুহু ফাআহিব্বু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আসমানবাসী, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা, সকলে শুনে নাও, অমুক 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 বান্দাগুলোকে আমার আল্লাহ পাক ভালোবেসেছেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে ভালোবেসেছি। আর এ মালাইকা ফেরেশতাগণ, আপনারাও আল্লাহর আদেশে ওই বান্দাগুলোকে ভালোবাসতে লক্ষ কোটি ফেরেশতা তখন ওই আল্লাহর ওলিকে ভালোবাসতে শুরু করেন। তো আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে এবার গুলি করা হবে। বুঝতে পারতেছেন তো ভাই? অসুবিধা হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা কি হচ্ছে, কেমন করে আল্লাহ কন্ট্রোল করেন, আমি বুখারী শরীফে হাদিস দিয়ে বোঝাচ্ছি কিভাবে কন্ট্রোল করেন। যখন বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসা শুরু করেন আল্লাহর আদেশে। এবার জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসলেন, ফেরেশতাকুল সকলে ভালোবাসা শুরু করেন আল্লাহর আদেশে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার জিবরাইল আলাইহিস সালাম, শুধুমাত্র ফেরেশতাকুল ভালোবাসলে চলবে না, চলবে না, চলবে না। আপনি আজিন ইলা সামা'id দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে আপনি আজান দিয়ে দেন, আপনি এলান দিয়ে দেন, ইয়া আহলাদ দুনিয়া, এ দুনিয়ার মানুষেরা, জিনেরা, যারা মুমিন মুত্তাকি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমার আল্লাহ পাক দুনিয়ার অমুক অমুকের সাথে ভালোবাসার সম্পর্ক করেছেন, আমি জিবরাইল ভালোবেসেছি, ফেরেশতাকুল সবাই ভালোবেসেছে। যারাই আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাদের সাথে তোমরাও ফাহিব্বু, তাদের সাথে তোমরাও ভালোবাসা শুরু করে দাও।
ভালোবাসাটা কোথা থেকে আসে? আল্লাহর কুদরত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভালোবাসার পর্ব যখন এসে যায়, তখন দুনিয়ার মানুষকে যদি কেউ শিকল দিয়ে বেঁধে রাখে, তারপরেও ওই অলির দিকে দৌড়ায়। বুঝেন তো কথা? কথাটা কোথা থেকে আসে? মহব্বতটা আল্লাহর পক্ষ থেকে। এখন ওই হাদিসে চলে যায় 963 পৃষ্ঠার হাদিসে, বুখারী শরীফ। আল্লাহ পাক বলতেছেন, আমি উহিব্বুহু, তাকে আমি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসি? ইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসা শুরু করি, কুনতু বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দার চোখটা তার নিজের চোখ থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। কোথা থেকে বলছি? বানাই বুখারী শরীফের হাদিস। বুঝতেছেন তো আমার কথা? কুনতু বাসার, কুনতু মানে হয়ে যায়, বাসারুহুল্লাযী, ওই ব্যক্তির সেই চোখ, আল্লাযী ইউবসিরু বিহি, যেটা সে দেখে, এটা তার নিজের চোখ থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যায়। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যে কানটা দিয়ে শোনে, ওই কানটা তার নিজের থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শোনে। যখন সে আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে, তখন তার কাছে হারাম জিনিস দেখার সুযোগ থাকে না। সুবহানাল্লাহ বলেন। যখন কুদরতি কান দিয়ে শোনা শুরু করে, দুনিয়ার কোনো হারাম কোনো কিছু তার কানে বসে না, আল্লাহর কুদরত হেফাজত করে। এবার আল্লাহ বলেন, কুনতু লিসানুহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওই বান্দা তার জবান মোবারক দিয়ে যা বলে, এটা তার নিজের কথা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা হয়ে যায়। আল্লাহর কুদরতি জবান দিয়ে যখন সে দলিল দেওয়া শুরু করে, সারা দুনিয়ার সকল বাতিল ফেরকা শুধু পিছনেই লাফালাফি করে, তার সামনে এসে দলিল খণ্ডন করার ক্ষমতা পায় না। ক্ষমতাটা কার? আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে যখন লিসানটা চলে, তখন ওই জবান মোবারক দিয়া দলীয় স্বার্থে অন্ধ হয়ে বেদাতকে সুন্নত, সুন্নতকে বেদাত, হারামকে হালাল, হালালকে হারাম, এগুলি করা কোরআন শরীফের, হাদিস শরীফের অপব্যাখ্যা করা সম্ভব হয় না। যেইটার উপরে আল্লাহ খুশি, যেইটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, সেই ধরনের ব্যাখ্যায় তাদের মুখ দিয়া আমার আল্লাহর কুদরত থেকে বের হয়। আল্লাহু আকবার বলেন না জোরে? সম্মানিত ভাইজান, আল্লাহর ওলি, এবার খেয়াল করুন, এই হাদিসের শেষ করে আমি ওলিদের ঘটনা বলে শেষ করব। বেশিক্ষণ কষ্ট দেব না সোনার ভাই, বোঝার চেষ্টা করবেন, শুধু আকলকে জিজ্ঞাসা করবেন। আকল মন্দলে কে লিয়ে ইশারায়ে কাফি হে, জাগা জি লাগায়ে কে লিয়ে এ দুনিয়া नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ঠিক না বা ঠিক? যারা আকলম্যান, যারা জ্ঞানমান, তাদের জন্য ইশারায় যথেষ্ট, ঠিক না? সারাদিন বকবক করতে হয় না। আর দুনিয়াতে এসেছি ইবরত হাসিল করার জন্য, যা ইচ্ছা তাই করার জন্য নয়, ঠিক না বা ঠিক? জোরে বল। সম্মানিত ভাইজান, বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি ঠিক আছে, সামনের প্ল্যাটফর্মে আসলে যদি মানুষ জেনে ফেলে আমি ফকিরের অনেক মহব্বতী লোক আছে বাবা, সকলেই তোমাকে কিন্তু কি করবে? সমস্যা হবে। এ বাবাজি, ওই প্ল্যাটফর্ম আসতেছে, তাড়াতাড়ি করে তোমার কাজ ছাড়াও, তাড়াতাড়ি করে দুনলা বন্দুক দিয়া, দুনলা রাইফেল দিয়া এই ফকিরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার আল্লাহ কুদরতওয়ালা, তোমার হাতে যদি আমার জান রেখে থাকেন, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তোমার হাতে যদি আমার জান না থাকে, ও জমিদার, মেজো জমিদার, সারা দুনিয়া নয় গুলি চালাবে, এ ফকিরের গায়ে গুলি লাগবে না। وما هم بضارين به من أحد إلا بإذن الله
কোরআন শরীফের 1 নম্বর পারা 2 নম্বর সূরাতুল বাকারা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলেন, সারা দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়, আমি আল্লাহ কুদরতওয়ালা যদি তোমাকে কন্ট্রোল করি, সারা দুনিয়ার মানুষ এক হয়ে তোমার একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। কথাটা কার? তাহলে আল্লাহর কথা সত্য তো, কিন্তু আমরা পাচ্ছি না কেন? আমরা ওরাও যা করবে আমিও তা করব, ওরাও ছবি করবে আমি মুন্সি আমিও ছবি করব, ওরাও ভিডিও করবে আমিও ভিডিও করব, ওরাও অন্যায় করবে আমিও অন্যায় করব, ওরাও মানুষ খুন করবে আমিও মানুষ খুন করব, ওরাও মানুষের ভলটিপ খুলে দিবে আমিও মানুষের পেটে লাঠি দিয়ে ভলটিপ খুলে দিব, ওরাও দুনিয়াতে অন্যায় অত্যাচারের খড়ঘাট লাগিয়ে দিবে আমিও খড়ঘাট লাগিয়ে দিব। আল্লাহ বলে, তুই টুপির মধ্যে দিয়ে অন্যায়কারী আর ওরা টুপি ছাড়া অন্যায়কারী, বাতিলে বাতিলে হয়ে যা। তোদের খেদমত করা, তোদেরকে সাহায্য করা আমার দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ। আপনি সাহায্য কখন পাবেন? আসুন আল্লাহর ওলিদের দিকে চলে আসুন। আল্লাহর ওলি বলে, বাবাজি গুলি মারো। এবার মিস্টার জমিদার বুঝতে পারে না ফকিরের দেশ। আল্লাহর ওলি তো কারো শরীরে লেখা থাকে না। আমার আল্লাহ বলেন, আমার ওলিরা যা মুখ দিয়ে বলে ওটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে আছেন, গুলির জন্য পুরা টিগার টেনে নিয়ে জমিদার বাবু পিছনের দিকে টিগার, সম্পূর্ণ টিগার টেনে নিয়া পিছন পর্যন্ত নিয়ে 10টা 20টা 50টা গুলি ভরা ওই বিশাল বড় দুনলা বন্দুক দিয়া একটা গুলিও বের হচ্ছে না। কি ব্যাপার, কি ব্যাপার? এত বড় দামি বন্দুক, এত বড় দুনলা বড় রাইফেল এ সময়ে বড় বড় সশস্ত্র বাহিনীর ক্যাডার ছাড়া কারো কাছে নাই। এত ফকির, আমার গুলি কেন বের হয় না? সুবহানাল্লাহ। কোন তুমি হয়তো কোনো অসল বন্দুক নিয়ে আসছো, একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। দীর্ঘদিন ধরে বন্দুক ব্যবহার করি নাই, ভিতরে জং হয়ে যেতে পারে। এবার দেখি বাহিরে জানালা দিয়ে একটা ফায়ার করি, জানালার দিকে বাহিরে ফাঁকাতে যখন গুলি করে ঠাস করে গুলি বের হয়ে যায়। ও ফকির, বাইরে গুলি হয়, আপনার কাছে কেন গুলি হয় না? বাহিরে গুলি চলে যায়, আপনার গায়ে কেন গুলি লাগে না? একই বন্দুক বাহিরে গুলি ফেলে, আপনার শরীরে কেন গুলি লাগায় না? আল্লাহর ওলি বলে, বাবা জানি না তোমার বন্দুকের মধ্যে সমস্যা থাকতে পারে, আবার চেক করে দেখো। দ্বিতীয়বার আবার চেক করার জন্য বাহিরের দিকে যখন গুলি দিয়ে দেয়, বাহিরের দিকে আবার ঠাস করে গুলি বের হয়ে যায়। এবার চিন্তা করে, হায় হায় কার কাছে আসলাম? বাবাজি, আপনার কাছে এসে গুলি যায় বাহিরে, আপনার শরীরে লাগে না। 2বার গুলি করার পরে তৃতীয়বার এবার আপনাকে আমি অন টেস্ট করার জন্য গুলির জন্য রেডি হয়ে যায়, কিন্তু আবার যখন টেনে নিচ্ছেন, কিন্তু শুধুমাত্র ওই বড় বন্দুকের ওই ট্রিগারটা পিছনের দিকে সরে যায়, গুলির জায়গা থেকে গুলি বের হয় না। মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির পায়ের উপর পড়ে যায়। বিশাল বড় জমিদার, অহংকারী জমিদার, হিংসুক জমিদার, শয়তান জমিদার, আল্লাহ বিরোধী জমিদার, রসুল বিরোধী জমিদার, আল্লাহর ওলি বিরোধী জমিদার, ইসলাম বিরোধী জমিদার আল্লাহর ওলির পায়ের উপর পড়ে যায়। ও আপনি সাধারণ ফকির নন, আপনি এই মুহূর্তে তওবা করে আমাকে কলেমা পড়ে মুসলমান। পড়ে নিলাম কলেমা, সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, ও আল্লাহর ওলি, আমি মেজ জমিদার মুসলমান হয়েছি, আজকে শুধু আমি হয়ে আপনার কাছে মুসলমান হয়ে আমি শুধু ইসলামের মজা নেব তা হতে পারে না। আমার জমিদারিত্বের আওতায় যতগুলি নাগরিক সকলকে আপনাকে আমার বাসায় জমিদারি বিশাল প্যালেস মিউজিয়ামে আপনাকে ওয়াজ করতে হবে। আল্লাহর ওলি বলে, বাবাজি যদি তুমি টেকআপ দিতে পারো আমি তোমার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। পরে দেখা গেল আল্লাহর ওলি নির্দিষ্ট টাইমে সেখানে চলে গেলেন জমিদার এরিয়ার ভিতরে, পুরো প্যালেসের ভিতরে। তিনি যখন হাজার হাজার মানুষের ভিতরে যখন এইভাবে করে দিলেন আল্লাহ ও আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন সুন্নাহর পক্ষে সত্যিকারের কথা যখন বললেন, হাজার হাজার হিন্দুগুলো কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এ হলো আল্লাহওয়ালাদের কথার তাসির। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের দ্বারা ওলি আউলিয়া যারা হয় তাদের ব্যাপারে সাবধান। আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই।